আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ভাবছিলাম বিকালে কী খাবো, তো চিন্তা ভাবনা করলাম। তো যেহেতু আম আছে অনেকগুলাই, ল্যাংড়া আম সেদিন মামারা আসছিল, ওইগুলি দিয়েছিল। তো ভাবলাম এটা একটা জুস বানিয়ে ফেলি। তো এই হচ্ছে আম। তো আমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তো এই তিনটা আমি মোটামুটি ভালো ছিল। আস্তে আস্তে আমগুলো তাড়াতাড়ি পচে যায় বা কোষ বেড়ে যায়। তো আমগুলো ভালো মতো ধুয়ে তারপরে ব্লেন্ডারটা অনেক ভিতর থেকে বের করে তারপর ধুয়ে নিলাম। সো হচ্ছে ব্লেন্ডারের অবস্থা, ব্লেন্ডার খুব কম বাইর করা হয়। ব্লেন্ডার বেসিক্যালি শরবত খুব কম বানানো হয়, কিন্তু আটা মানে মশলা জাতীয় বাটা হয় বেশি। তো এই আমগুলা কেটে নিলাম। তো আমগুলো সুন্দর মতো স্লাইস করে, যতটুকু চেষ্টা করছি স্লাইস, আমি আমের স্লাইস মোটামুটি পারি না, চেষ্টা করছি। তারপর ব্লেন্ডারের উপরে দিয়ে দিলাম স্লাইসগুলা। এরপরে চিনি বাইর করতাম। এই চিনি বাইর করতে যে কী পরিমাণে অবস্থা হইল, বারবার ফোনটাই পড়ে যাচ্ছিলো, কারণ স্ট্যান্ড হাতে পাচ্ছিলাম না। তো তো গ্রিলের সামনে ফোনটা রাখছিলাম, তো সেটা দিয়েই করলাম। তো হচ্ছে চিনি ঢেলে দিলাম। তো চিনি দিয়েছি স্বাদ মতো, আপনারা চাইলে আরও বেশিও বাড়িয়ে নিতে পারেন। 2-3 চামচ দিয়েছি, 3-4 চামচ। চাইলে এসিও বেশি আপনি বেশিও দিতে পারেন, সমস্যা নাই। এরপরে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ফুটানো পানি। তো পানি পড়া শেষ, এখন হচ্ছে পালা ব্লেন্ডার করা। তো দেখা যাচ্ছে ভালোই ব্লেন্ডার হচ্ছে। তো ব্লেন্ডার ভালো মতোই হয়েছে। তো এরপর পরিবেশন করা পালা। তো পরিবেশন করলাম। অফ ক্যামেরাতে আগে ক্লিন টিন করে নিয়েছিলাম। তো দেখেন, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখেন, তো ভরে নিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক। তো টেস্ট করার পালা। তো কেমন হয়েছে টেস্ট? তো টেস্ট করার পর বলি, ভাই বোনের বিষয়ে দিস ইজ দ্য বেস্ট ম্যাঙ্গো জুস এভার। তো ভিডিওটা আশা করি সকলেই ভালো লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, পাশেন। আসসালামু আলাইকুম।